আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনার কিছু জীবনের গল্প শোনার জন্য আমাদের দর্শকবৃন্দ অপেক্ষায় আছে। এখন ভাই আমি আপনাদের এখানে আসছি হচ্ছে গিয়া, মানে আপনাদের এখানে আমি শুনছি আমার নিজেরও আর কি আপনার একটা চাচাতো বোন আসছিল, তো এখান থেকে ও একটা মানে বিয়ে করছে। যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক সুখে আছে। তো হচ্ছে গিয়া ওর এই কথাটা শুনে এই জন্য আমি আপনাদের এখানে আসছি, তাতে যেন আমি একটা ভালো মনের মানুষ পাই। কারণ হচ্ছে গিয়া এখন আমি আপনাদের বোঝাতে বলতে পারবো না, যদি আপনি আমাদের বাড়িতে যাইতেন তাহলে বুঝতে পারতেন যে এত কষ্টে কিভাবে মানুষ থাকে। তো হচ্ছে গিয়ে মানে আমরা খুবই আর কি গরিব ঘরের আমি একটা মেয়ে। তো হচ্ছে গিয়ে মানে যৌতুকের কারণে আমার বিয়ে হইতেছে না। তো আমি মানে চাইতেছি আপনাদের এখান থেকে যদি মানে ভাগ্যে যদি থাকে, যদি একটা ভালো বিয়ে একটা হয় পাত্র যদি তাহলে আর পান। কি হুম, অনেকটা ভালো হইতো। ভালো হতো। যাক, আপনার নামটা কি? খাদিজা আক্তার। খাদিজা আক্তার। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা আছে, আর কি আমার আপন মা নেই, আমার আপন মা মারা গেছে আমি যখন ছোট ছিলাম। ও তো আচ্ছা, ঘরে সৎ মা আছে। সৎমার ঘরে আছেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে দর্শকবিন্দু যারা আছেন, যারা আমাদের এই ভিডিওটা পাবলিক করার পর দেখবেন, আসলে সৎমার ঘরে মানে থাকা কতটা কষ্ট সে ছাড়া আর দুনিয়ার কেউ জানে না। কারণ আপন মায়ের ভালোবাসা, আপন মায়ের আদর আর সৎ মায়ের আদর অনেক ডিফারেন্স। অনেক ডিফারেন্স। কাউকে বলা যায় না, কাউকে বলতে গেলেও মানে সব দিক দিয়ে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, আমি আর কিছু বলবো না। তো আপা, আমরা ভিডিওটা আপনি পাবলিক করতেছি, আসলে আমরা তো বিয়ে শাদী দিইনি, আমরা শুধুমাত্র আপনাদের বিজ্ঞাপন করি। বিজ্ঞাপনের ওসিলায় যদি কোনো দয়াবান ব্যক্তি কাউকে হচ্ছে স্মরণ করে বা কাউকে বিয়ে করতে চায়, তাহলে আমরা সার্বিকভাবে সহায়তা করি। তো আপনার যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে দিলে ভালো হয়। ও ভাইয়া, আমাদের মানে দুবেলা খাওয়ায় অনেক কষ্ট হয়ে যায়, আর ফোন কিভাবে কিনবো? তো আর হচ্ছে গিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি, মানে বাড়ির বাইরে ওইরকম বেরোতে দেয় না। আর মানে আমার ফ্যামিলির কেউ ফোন ইউজ করে না। করবে কি ভাই? যদি আপন মা থাকতো হয়তো কান্নাকাটি করলে বা বোঝায় সোজা একটা ফোন নেওয়া যেত, এটাই। কিন্তু সৎ মা তো ফোন কেন, ওই খাওয়ার হ্যাঁ। জন্যই তো অনেক জ্বালা যন্ত্রণা বা নির্যাতন করে, তাই না? জি। ফোন চাইলে তো আলো যে তুই কি কম অন্য কষ্টে জায়গায়, তো আর এখানে আসি তুই না, কি ওর মন কারোর সাথে দেখে প্রেম করবি, অবশ্যই কারোর বুঝতে সাথে ই করবি, পারছেন। মানে বিভিন্ন কথাবার্তা বলে। জি। এটা আমরা আসলে বুঝতে পারি, কারণ যেহেতু আমরা হয়তো এরকম পরিস্থিতির শিকার হইনি, তারপরেও আমরা জানি বা বুঝি, অনেকের দেখছি। তো যাই হোক, আপনাকে আর এই বিষয় নিয়ে আর দুঃখ দিতে চাই না। তো আপনি কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? এখন ভাই আমি চাই একটা মানে সে গরিব থাক, তার তো আমার কোনো প্রবলেম নাই। মানে একটা ভালো মনের একটা মানুষ চাই। বয়স কেমন হলে ভালো হয় আপনার জন্য? বয়স কোনো ফ্যাক্ট না, এখন যেরকমই হোক না কেন বয়স, তাতে আমার কোনো সমস্যা 40 নাই। 45? হ্যাঁ, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি বিবাহিত শুধু হলে? চাই একটু মানে তার সাথে আমি সারা জীবন একটু সুখে থাকতে। বিবাহিত হলে? বিবাহিত হলে কি ধরেন যে যার বউ চলে গেছে গা, বাচ্চা-কাচ্চা রেখে, কিংবা আ বউ মরে গেছে গা, এরকম হলেও এরকম। আমি যাবো, যদি সে সমস্যা নেই। দ্বিতীয় বউ হিসেবে যদি সে পালতে পারে, দুই বউকে যদি এখন সমান চোখে সে দেখে, কোনো যদি সমস্যা আছে? পালতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই। ধন্যবাদ। এই কথাটা শোনার জন্য অপেক্ষা ছিলাম সুপ্রিয় দর্শক। আর বেশি কিছু বলবো না। মেয়েটার যদি ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। সবারই শুভকামনা করে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।